একবার ভাবুন তো, যদি 20-30 হাজার টাকা পুঁজিতে আপনাকে ফ্যাক্টরির মালিক বানিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, 20-30 হাজার টাকা পুঁজিতেই আপনি উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। আজকে যে 5টি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, প্রত্যেকটা ব্যবসায় 20-30 হাজার টাকা দিয়েই আপনি ফ্যাক্টরির মালিক হয়ে যেতে পারবেন। কলম তৈরির ব্যবসা। স্কুল কলেজ যতদিন বৃদ্ধি পাবে, কলমের চাহিদাও ঠিক ততদিনই বৃদ্ধি পাবে। ব্যবসাটা আপনি কেন করবেন? যেমন সহজ, পুঁজি কম লাগে, লাভও অনেক বেশি, ঝুঁকি নেই বললেই চলে, মার্কেটে চাহিদাও প্রচুর। কি লাগবে কলম তৈরি করতে? যেমন কলম তৈরির কাঁচামাল আর 4টি মেশিন, যেমন নিপ লাগানো মেশিন, কালি ভরার মেশিন, অ্যাডাপ্টার মেশিন আর এয়ারটাইট মেশিন। এই 4টা মেশিন দিয়েই আপনি কলম তৈরির ব্যবসা শুরু করে দিতে পারবেন। মালগুলা পাবেন কোথায়? ঢাকার নবাবপুর, ঢাকার চকবাজার অথবা অনলাইন থেকে আপনাকে কালেকশন করতে হবে। বিক্রির জায়গা কোথায়? যেমন স্কুল কলেজের সামনে স্টেশনারি দোকান, মুদি দোকান, মুদি মালের পাইকারি দোকান, স্টেশনারি মালের পাইকারি দোকান, বইয়ের লাইব্রেরি, এইসব জায়গায় আপনাকে এই মালগুলো বিক্রি করতে হবে। শুরুতে পুঁজি আপনার 30 হাজার টাকা ইনভেস্ট করলেই চলবে। 18 থেকে 22 হাজার টাকার মধ্যে আপনি এই 4টা মেশিনের প্যাকেজ পেয়ে যাবেন। আর বাকি 8 হাজার টাকায় কাঁচামাল কিনবেন ব্যবসা শুরু করার জন্য। প্রফিট মার্জিন আপনার ব্যবসার ধরন অনুযায়ী হবে, তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন হিসাব মিলিয়ে নেবেন। মোমবাতি তৈরির ব্যবসা। সুন্দর ও সহজ ব্যবসাগুলোর মধ্যে মোমবাতি তৈরির ব্যবসা অন্যতম। ব্যবসাটা আপনি কেন করতে যাবেন? কম পুঁজিতে শুরু করা যায়, সারা বছরই চলবে। কাঁচামাল খুবই সহজলভ্য, ঘরে বসেই শুরু করা সম্ভব, মার্কেটে চাহিদাও কিন্তু প্রচুর আছে। মোমবাতির ধরন কীরকম হতে পারে? যেমন সাদা মোমবাতি, রঙিন ও ঘ্রাণযুক্ত মোমবাতি, জন্মদিনের মোমবাতি, ডিজাইন ক্যান্ডেল। পুঁজি শুরুতে আপনি 30 হাজার টাকা ইনভেস্ট করেন, ব্যবসা হয়ে যাবে। তবে ডিজাইন ক্যান্ডেল তৈরি করলে পুঁজি আরও কম লাগবে। ওই ক্ষেত্রে সিলিকনের মোল্ড আপনাকে কিনতে হবে, অনেক কম দামে পাওয়া যায়। মালগুলা আপনি পাবেন কোথায়? চকবাজার, ঢাকার নবাবপুর, অনলাইন প্ল্যাটফর্ম, এইসব জায়গা থেকে আপনি মাল কিনে মাল তৈরি করবেন। মোমবাতি তৈরি করতে কি লাগে? যেমন প্যারাফিন ওয়াক্স, রং ও সুগন্ধি, ছাঁচ বা ডাইস, সুতা, এই সমস্ত জিনিস আপনার প্রয়োজন পড়বে মোমবাতি তৈরি করার জন্য। বিক্রির জায়গা, বিক্রি করবেন কোথায়? যেমন মুদি দোকান, গিফট শপ, পূজা সামগ্রীর দোকান, কসমেটিক্সের দোকান, অনলাইন এবং উন্নত মানের বেকারি, যেসব জায়গায় দামি দামি কেক বিক্রি করে ওই সব জায়গায় আপনি এই মালগুলা বিক্রি করতে পারবেন। আপনার প্রফিট মার্জিন ব্যবসার ধরন হিসাবে হিসাব করবেন, কারণ আপনি সাদা মোমবাতির ব্যবসা করবেন না ডিজাইন ক্যান্ডেল না ঘ্রাণযুক্ত মোমবাতি ব্যবসা করবেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনার প্রফিট মার্জিন। চানাচুর তৈরির ব্যবসা। মুখরোচক এই খাবারের ব্যবসাটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। ব্যবসাটা আপনি কেন করতে যাবেন? যেমন অল্প পুঁজিতেই উদ্যোক্তা হওয়া যায়, লাভ খুবই ভালো, বাজারে চাহিদা অনেক বেশি। ব্যবসার ধরনটা কীরকম হতে পারে? যেমন হোমমেড চানাচুর তৈরি করতে পারেন, ছোট পরিসরে আপনি কারখানা করেও করতে পারেন। আপনি পাইকারি সরবরাহ করতে গেলে নিজস্ব একটা ব্র্যান্ড করে নেবেন শুরু থেকে। ফ্যাক্টরিটা যখন বড় হবে তখন কিন্তু আপনার আর ব্র্যান্ডের চিন্তা করতে হবে না, শুরু থেকে আপনার ব্র্যান্ড হয়ে যাবে। ব্যবসা করতে কি লাগবে? যেমন বেসন, তেল, বাদাম, মটর ডাল, মশলা, পলি, হিট সিলার, ওজন মাপার মেশিন, একদম রেডি হয়ে যাবে বিক্রি করার জন্য। মালগুলা কোথায় পাবেন? আপনার এলাকার পাইকারি দোকান থেকে মালগুলা কিনে নেবেন। বিক্রি করবেন কোথায়? যেমন মুদি দোকান, চায়ের দোকান, পাইকারি বাজার অথবা অনলাইনে বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে এই ব্যবসায়। ব্যবসায় ঝুঁকি কীরকম আছে? আপনি যদি প্যাকেটগুলো ভালোভাবে সিল করেন তাহলে এই ব্যবসার ঝুঁকি নেই বললেই চলে। তবে খুব তাড়াতাড়ি বাজারজাত করার চেষ্টা করবেন। আপনি মালগুলা বেশি স্টকে রাখার চেষ্টা করবেন না, তাহলে আপনার মালগুলা খুব ভালো থাকবে, ঝুঁকিও থাকবে না।
ডিটারজেন্ট প্যাকেজিং ব্যবসা অত্যন্ত সহজ ও কার্যকরী ব্যবসা। ব্যবসাটা কেন করতে যাবেন? পুঁজি কম, লাভ বেশি, সহজে নষ্ট হয় না, বাজারে চাহিদাও অনেক বেশি আছে। কিভাবে করবেন? গুঁড়া পাউডার 50 কেজি এবং 25 কেজির বস্তা বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় এনে প্যাকেট করবেন আর বাজারজাত করবেন। ব্যাস, ব্যবসা শুরু হয়ে গেল। এই জায়গায় আরও একটা কথা আছে, যেমন আপনার 50 কেজির এক বস্তা ডিটারজেন্ট পাউডার, সাথে ওজন মাপার মেশিন এবং একটা হিট সিলার, সাথে কিছু পাউচ প্যাকও ফ্রি থাকবে। এগুলা 11 থেকে 12,000 টাকায় আপনি প্যাকেজ আকারে অনলাইনে পেয়ে যাবেন। মালগুলা শেষ হয়ে গেলে আপনি তাদের কাছ থেকে আবার কাঁচামাল কিনতে পারবেন। আর পাউচ প্যাকগুলা নিজস্ব নাম ব্র্যান্ডে প্রিন্টও করতে পারেন, অথবা রেডিমেড পাউচ প্যাক কিনেও আপনি প্যাকেট করে বাজারে বিক্রি করতে পারেন। মালগুলা পাবেন কোথায়? ঢাকার নবাবপুর, ঢাকার চক বাজার এবং অনলাইন প্ল্যাটফর্ম। পুঁজি শুরুতে 30,000 টাকা ইনভেস্ট করেন, ব্যবসাটা শুরু হয়ে যাবে। মালগুলা কোথায় বিক্রি করবেন? যেমন মুদি দোকান, পাইকারি দোকান, গ্রাম্য হাট, সুপার শপ, চেইন শপ। প্রফিট মার্জিন 20 থেকে 30% মতো থাকবে। বাকি না দিলে ব্যবসায় কোনো ঝুঁকি নেই। কেক তৈরির ব্যবসা বর্তমানে যতগুলা ব্যবসা রানিং এবং ভাইরাল আছে, এর মধ্যে কেক তৈরির ব্যবসা অন্যতম। ব্যবসাটা আপনি কেন করতে যাবেন? পুঁজি কম, লাভ বেশি, সহজে করা যায়, মার্কেটে চাহিদাও প্রচুর। ব্যবসাটা কিভাবে করা যেতে পারে? যেমন ঘরে থাকা উপকরণ সাথে হালকা পাতলা কিছু কিনলে আপনি এই কেক তৈরি করতে পারবেন। তবে ছোট্ট একটা প্রশিক্ষণ নিলে আপনার জন্য ভালো হবে। কেক তৈরি করা আহামরি কিছু না, হালকা পাতলা প্রশিক্ষণ নিলে আপনি শিখে যেতে পারবেন। যেমন অনলাইন থেকেও আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। শুরুতে 10,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, এরপরে ব্যবসা ভালো হলে আশা করি আর পুঁজি ইনভেস্ট করার দরকার পড়বে না। এই 10,000 দিয়েই হয়ে যাবে। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন লিফলেট বিলি করে আপনি এলাকায় নিজস্ব ব্র্যান্ডের প্রচার করতে পারেন। অনলাইনে অ্যাড দিয়ে করবেন, নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের দরকার আছে। ব্যস্ত কোনো রাস্তার মোড়ে, কোনো বাস স্ট্যান্ডে, কোনো মার্কেট প্লেসেও বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন কেকের মান অনুযায়ী আপনার প্রফিট মার্জিন থাকবে। মাল যদি অনেক বেশি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু মাল নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ঝুঁকি এড়ানোর জন্য আপনার অর্ডার অনুযায়ী মাল তৈরি করবেন, আর প্রতিদিন যতগুলা বিক্রি করেন তা থেকে 2-1টা কম তৈরি করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।